এখানে দেখেন এটা হলো আমাদের মেজারমেন্ট স্পেক, আর এটা হলো আমাদের স্টাইলিং পিকচার। তো আমরা এই স্টাইলিং পিকচারের প্যাটার্ন মেকিং করব। প্যাটার্নটা মেকিং করার জন্য আমি আপনাদেরকে সব সময় একটা জিনিস বলি যে আমি কিন্তু প্যাটার্ন মেক করি হলো শুরু থেকে শেষ পর্যন্ত। বিষয়টা এমন না যে দেখা গেছে অর্ধেক কাজ করলাম না, এমন কিন্তু আমি কাজ করি না। আমি কিন্তু একটা প্যাটার্ন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং প্রচুর পরিমাণে চর্চা করবেন। আর প্যাটার্নটা মেক করার জন্য আমি স্টাইলিং ফোল্ডারটা আগে আমি আপনাদেরকে দেখাই। দিস পিসি যাওয়ার পরে অল প্যাটার্ন, এখানে ইজি আইটি একাডেমি, এখানে দেখেন এই যে আমাদের স্টাইলিং ফোল্ডার লেডিস পেন। তো এটা হলো আমাদের স্টাইলিং ফোল্ডার, আর এটা হলো আমাদের মেজারমেন্ট স্পেক। তো মেজারমেন্ট স্পেক আমি ওপেন করেই রাখছি, আপনাদেরকে এর আগে আমি দেখাইলাম। তো প্যাটার্নটা মেক করার জন্য আমি আপনাদেরকে এখানে দেখেন আমাদের কিন্তু মেজারমেন্টটা আছে কিন্তু সিএমএ। তো এটা মনে রাখবেন, কারণ আপনারা আসলে বিরক্ত হবেন না, কারণ আমি সব সময় কিন্তু আপনারা হয়তো বা একটা জিনিস বলতে পারেন যে একই জিনিস কেন বারবার দেখায়। আসলে এক এক স্টাইলে যদি ফুল ভিডিও আপনাদেরকে আমি না দেখাই তাহলে জিনিসটা তো ক্লিয়ার আপনারা হবেন না। এই জন্য আমি মূলত সবসময় চেষ্টা করি যে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল প্যাটার্নের ভিডিও যেন আমি আপনাদেরকে দিতে পারি। তো সেই চেষ্টাই আমি সবসময় করি। তো ঠিক আছে, এখন আমরা প্যাটার্ন মেক করব। প্যাটার্ন মেক করার জন্য প্রথমে আমরা লেকট্রা সফটওয়্যারটি ওপেন করব। আমরা প্যাটার্নটা মেক করব হলো লেকট্রা সফটওয়্যারের মাধ্যমে। তো এখন আমি লেকট্রা সফটওয়্যারটি ওপেন করব। এই যে দেখেন আমাদের লেকট্রা সফটওয়্যার, আমি এই লেকট্রা সফটওয়্যারটি এখন ওপেন করব। ওপেন করার পরে এখানে আমি স্টাইল নাম্বার লিখব। স্টাইল নাম্বার লেখার জন্য যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউ, এখানে আমি স্টাইল নাম্বার লিখব। আমার স্টাইল নাম্বার লেখা শেষ। এখন আমি ইন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখেন ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে টাইটেল ব্লক, আবার ডিসপ্লেতে যাব, এখানে দেখেন সাইজ। এখন আরেকটা জিনিস, এখানে যে আমাদের সাইজগুলো এখানে আনতে হবে। তো আমাদের সাইজ হলো স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL, 4XL। তো সফটওয়্যারে আমাদের সাইজটা আনার জন্য আমরা স্টাইলিং ফোল্ডারে যাব। আমরা যদি আমাদের স্টাইলিং ফোল্ডারে যাই, স্টাইলিং ফোল্ডারে যাওয়ার পরে এখানে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব। তার জন্য মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পরে নিউয়ে ক্লিক করার পরে এখানে নিচে দেখেন এই যে দেখেন টেক্সট ডকুমেন্ট, এটাকে আমরা সাইজ টেবিল বানাবো, সাইজ টেবল। এখন আমরা সাইজ টেবলটি ওপেন করব। ওপেন করার পরে এখানে লিখবো হলো আলফা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অবশ্যই ছোট হাতের লিখতে হবে, আলফা। ইন্টারে ক্লিক করব। এখানে আমরা সাইজ লিখবো হলো স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL, 4XL। আর এখন দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ সাইজ লেখার কাজ শেষ। তো এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হলো আমরা প্যাটার্নটা মেক করব হলো এল সাইজের উপরে। তো এল সাইজ হলো আমাদের বেস সাইজ, আর বেস সাইজের আগে আমরা অবশ্যই একটা স্টার চিহ্ন দিব। স্টার চিহ্ন দেওয়ার পরে ফাইলে যাব, এখানে সেভ দিব, ক্লোজ করব। এখন সফটওয়্যারে যাব। যাওয়ার পরে যাব হলো F7। এই যে দেখেন নিচে দেখেন F1, F2, F3, F4, F5, F6, F7, F8, এখানে সবগুলো সিরিয়াল দেওয়া আছে। তো আমরা F7-এ যাব। যাওয়ার পরে এখানে দেখেন IMP-EVD, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সাইজের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের স্টাইলিং ফোল্ডারটা দেখাই দিতে হবে। এই হলো আমাদের স্টাইলিং ফোল্ডার। এখানে দেখেন এই যে সাইজ টেবল, সাইজ টেবলটা আমরা এখন ওপেন করব। দেখেন আমাদের কিন্তু সাইজ চলে আসছে। এখন আরেকটা কথা বলি, সেটা হলো আপনাদের যদি দেখা গেছে আমি যেমন দেখেন এই আইকনের আমি কাজ করলাম, এই আইকনের কাজ করার পরেও কিন্তু আমার এটা ক্লিক লেগে আছে।
তো এটাকে আমরা যদি চাই যে কোনো আইকনে আমাদের কোনো ক্লিক থাকবে না, সেক্ষেত্রে আমরা উপরে দেখেন সিলেকশন, আমরা সিলেকশনে ক্লিক করব। তো সিলেকশনে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন বাম পাশে নিচে কর্নারে দেখেন সিলেকশন চলে আসছে। এখন কোনো অপশনে কোনো আইকনে আমাদের কিন্তু আর কোনো ক্লিক নাই। আচ্ছা, এতটুকু করার পরে এখন আমরা ফাইলটি আমরা সেভ দিব আমাদের স্টাইলিং ফোল্ডারে। সেভ দেওয়ার জন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন এই যে অ্যাক্সেস পাথে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এই যে দিস পিসিতে যাওয়ার পরে এখানে ইজিআইটি একাডেমি, তারপরে হলো এই যে আমাদের স্টাইলিং ফোল্ডার, ওকে করব। ওকে করার পরে এটা দেখেন একটা ঘরে আসছে, তাই না? এটা আমাদের সবগুলো ঘরে আনার জন্য উপরে ডান পাশে উপরে দেখেন দুইটা লাইন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এগুলো কিন্তু সবগুলো ঘরে কিন্তু চলে আসছে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ এতটাই, কারণ হলো আপনি যদি মনে করেন একটা প্যাটার্ন তৈরি করছেন কিন্তু আপনি অ্যাক্সেস পাথ ভালোভাবে ঠিক করেন নাই, তখন হবে কি প্যাটার্নটা তৈরি করার পরে প্যাটার্নটা আর খুঁজে পাবেন না আপনারা। তো দেখেন আপনি ধরেন 2 ঘন্টা কাজ করলেন, কাজ করার পরে যদি একটা প্যাটার্ন আপনি খুঁজে না পান, তাহলে এটা তো অনেক একটা কষ্টের ব্যাপার, তাই না? তো তার কারণে আপনারা অবশ্যই অ্যাক্সেস পাথটা খুব গুরুত্ব সহকারে করবেন। দেখেন আমি কিন্তু এখানে অ্যাক্সেস পাথ সবগুলো ঘরে কিন্তু আমার অ্যাক্সেস পাথ চলে আসছে। আসার পরে এইখানে দেখেন ওকে, আমরা ওকেতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ফাইলে যাব, সেভ, আবার ফাইলে যাব, সেভ দিব, কন্টিনিউ। এখন যদি আমি আপনাদেরকে স্টাইলিং ফোল্ডারটা দেখাই, এই যে দেখেন আমাদের এই যে স্টাইলিং ফোল্ডার, এখানে দেখেন আমাদের কিন্তু এই যে লেকরা মডারিস কিন্তু আমাদের এই যে স্টাইলিংটা চলে আসছে, দেখছেন? তো ঠিক আছে, এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। তো আজকে এই পর্যন্তই।